ছিলে? আমার নবী আইয়ুবের চাইতে বেশি অসুস্থ ছিলে তুমি? কখনো না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো, তোমার উপরে মুসিবত আসলে ধৈর্য ধারণ করো। হাই হুতাশ হলে হবে না, হাই হুতাশ হলে চলবে না। দেখেন না এক ছেলে, ছোট একটা ছেলে, 7-8 বছরের বাচ্চা, ফেসবুকে তো মনে হয় দেখেছেন, তাহাজ্জুদ পড়তে গিয়ে মরণ হয়ে গেছে। তাহাজ্জুদ পড়তে গিয়ে মরণ হয়ে গেছে, আল্লাহর হুকুম। আর ওর উপরে ফরজ হয়, নামাজও ফরজ হয় না এখনো, কিন্তু রাতের বেলা ইলমে দ্বীন শেখার জন্য যখন উঠে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, রাতের আপনি 3টার সময় ঘুমান, আপনি 4টার সময় ঘুমান, 5টার সময় ঘুমান। আল্লাহর অসংখ্য বান্দা, আল্লাহর অসংখ্য বান্দি, আল্লাহর অসংখ্য ছোট ছোট বাচ্চা, ছোট ছোট অসংখ্য বান্দা বান্দি আল্লাহর হুকুম পালন করার জন্য তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায় আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। তো এই জন্য নিজেদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করা। আরেকটা হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করো না। মানুষের প্রতি অবজ্ঞা মানে মানুষকে হীনমন্যতায় তুমি দেখিও না, এই মানুষ ভালো না, এই মানুষ খারাপ, এই মানুষের সাথে চলবো না। না, তার খারাপ গুণগুলো রেখে ভালো গুণের প্রতি একটু তাকাও, তার ভালো গুণগুলো দেখো। এটা হলো আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করিয়া চলিও না। জমিনের মধ্যে অহংকার মানে কি? অহংকার হলো আমার উপরে কে আছে, আমি তো অনেক কিছু, এই এলাকার মধ্যে নাম করা থাকলে আমি আছি, এই এলাকার মধ্যে যদি প্রভাবশালী থাকে, সম্পদের মালিক থাকে, আমি আছি। আল্লাহ বলেন জমিন আমি বানিয়েছি, এই জমিনেই তোমাকে যেতে হবে, এই জমিনের পেটের মধ্যেই প্রবেশ করতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার ভরে চলো না। জমিন প্রতিদিন মানুষকে ডাকে, হে মানুষ, অহংকার করে চলিও না, উপরে পেটে আসতে হবে। সেদিন কিন্তু আমি তোমার সাথে ব্যবহার কেমন করব, তুমি জমিনের উপরে যেমন ব্যবহার করেছ, আমার পেটের ভিতরে আসলে আমিও তেমনই ব্যবহার করব। এই জন্য জমিন প্রতিদিন বান্দাকে ডাকে, যেখানে তার দাফন হবে কবর প্রতিদিন ডাকে, বান্দা একটু ভালো হয়ে আসো, বান্দা তুমি আমার কাছে আসবে, নামাজ পড়ে আসো, বান্দা আমার কাছে আসবে, ইবাদত করে আসো, বান্দা আমার কাছে আসবে, বাবা মার সাথে ভালো আচরণ করে আসো, বান্দা আমার পেটে আসবে, রাসূলের হুকুম মেনে চলো, সুন্নাত শরীয়তের উপরে চলো। আসবা, আমি কবরের ভিতরে, আমি মাটির ভিতরে প্রবেশ করবা, জান্নাতের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আর জমিন ওই সমস্ত জালেমদেরকে ডেকে বলেন লা তামশি ফিল আরদি মারহা, হে জালেম, জমিনের মধ্যে অহংকার ভরে চলিও না। তুমি আজকে অহংকার করে চলতেছো, মনে রেখো আগামীকাল কিন্তু আমার কাছে আসতে হবে। আমি এমন এক নির্জন ঘর, এমন এক অন্ধকার ঘর, আমি এমন এক নির্জন ঘর, এমন এক অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে কোনো বাতি থাকবে না, যেই ঘরের ভিতরে কোনো সাথী থাকবে না, যেই ঘরের ভিতরে কোনো বন্ধু বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সির্ফ তুমি একা, শুধু একা একা তুমি আমার কাছে আসবা। শুনে রাখো, এমন আমল করে আসো যে আমল করার কারণে তুমি এখানে নাজাত পাইবা। আর যদি ভালো আমল না করো, শুনে রাখো এখানে আসার পর আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কবর তো জাহান্নামের টুকরা হয়ে যাবে, আমি কবর হব আগুনের টুকরা, আগুন হয়ে যাবে। অক্সিদ ফি মাশিক, অক্সিদ ফি মাশিক, তোমার চলনে নম্রতা অবলম্বন করো। চলবা যখন তুমি নম্রতা অবলম্বন করো, নম্রতা অবলম্বন করে চলো। অকদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠস্বর নিচু রাখো, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। তুমি এমন কণ্ঠে আওয়াজ করিও না, তোমার আওয়াজে যেন অন্য কেউ কষ্ট না পায়, তোমার আওয়াজে যেন, তোমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে বাজে শব্দ হলো গাদার ডাক। গাদার আওয়াজ ভালো না, এই জন্য চিল্লাইয়া চিল্লাইয়া গাদার আওয়াজের মধ্যে অন্যদেরকে তোমরা জুলুম করিও না, অন্যের উপর জুলুম করিও না, কারণ কথার দ্বারাও কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যায়। যারা হাতু সিনা নেলা হাতিয়াম
ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষকে তরবারি দিয়ে যদি আঘাত করা হয়, কোনো না কোনো এক সময় সেটা আঘাত মুছে যায়, দাগ মুছে যায়। কিন্তু মানুষ যখন একজন আরেকজনকে কথার দ্বারা আঘাত করে, সেটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভুলে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জমিনের মধ্যে আমাদেরকে চলতে হবে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ কিভাবে সন্তুষ্ট হয়, সুন্নত শরীয়তের উপরে চলা, রসুলের হুকুম অনুযায়ী চলা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। যখন কোনো মানুষ এই বিষয়গুলো নিয়ে চলবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। বলে না যে আমার তো এই মুসিবত, আসলে মানুষের হাতের কামাই, কিছু আছে হাতের কামাই, নিজেরা নিজেরা হাতের কামাই, নিজেরা নিজেরা কথার কামাই। এই জন্য কথা বলতে হবে বুঝে শুনে, কথা বুঝে শুনে বলতে হবে, কাজগুলো বুঝে শুনে করতে হবে। যদি আমি আমার কাজ, আমি আমার কথা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করি, তাহলেই আমি কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা